তুমি কি খাও বাটিতে নিয়ে? মাংস কষা। মাংস কষা খাও। মা কি রান্না করছো তুমি? এই যে রান্না প্রায় হয়ে গেছে, ডাল করছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি আর মাংস। তোর পুষি তো বোতল নিয়ে যায় নাই কালকে। নিয়ে যায় নাই? না, তুমি দিয়েও নাই কেন? আমি ঘুমাই গেছিলাম, তোর পিসি আমার পাশে শুয়ে ছিল। হ্যাঁ, কখন যে চলে গেছে আমিও ঠিক পাইনি। ও বাবা, আমিও তো ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি বোতলগুলো পড়ে আছে, তোর পিসি নিয়েই যায় না। তাহলে আমি দিয়ে আসি তাহলে বোতলগুলো। ঠিক আছে, সেটা করে খেতে দেবো। বেশ বেশ। আসলাম। পিসিতে আসে, পিসিটা নিয়ে আসবে। আসবে পিসেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে। পিসা তো নাই, পিসার কাজে চলে গেছে। বেশ বলবো যদি আসে নিয়ে চলে আসবে আমার সাথে। ঠিক আছে ঠিক আছে। তাহলে পিসিকে বোতলগুলো দিয়ে আসি। আর পিসির কত ভোলা মন, মনেও নাই পিসির। যাই। এই দেখুন পিসি বাড়ি পুরো রঙের কাজ সামনের দিক থেকে কমপ্লিট। আগের দিন তো ওই উপরে বর্ডারগুলো বাকি ছিল, এই যে দুটো খম্ব এগুলো বাকি ছিল। কেমন লাগছে এবার জানাবেন। সত্যি দেখার মতন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। সামনে একবারে মাঠ, মাঠের সামনেই বাড়ি। যাই তাহলে পিসির ঘরের দিকে। পিসি কি করো? টিভি দেখছো? পিসি তোমার এত ভোলা মন কেন মা? কেন তুমিই বলো। এইগুলো কে নেবে? হ্যাঁ মা, ভুলে গেছি মা, তাড়াতাড়ি করে না ধরো, আমি আবার দিয়ে আসলাম। মা বললো যা দিয়ে আয়। এত ভোলা মন তোমার। মারে কিছু মনে থাকে ওই সময়, তুমি ভুলে সব বলো। সব ভুলে যাই। রান্না করছো? সকালে করছি মা, তরকারি রুটি করছি, আরো ভাত ছিল, সেগুলো অনেক খেলাম। এখন একটু পরে চাপাবো মা। এত দেরি করে তো বেশি। তাহলে আমাদের বাড়ি চলো আজকে। এমা না খাইছি মা। চলো পিসি আমাদের বাড়ি। এমা না যাবো না মা, সেই বালিশের রসার গুলো ছিঁড়ে গেছে তো, হ্যাঁ সেগুলো খুলেছি, এখন তুলুগুলো সেই বালিশের ভিতরে ভরতে হবে মা। বেশি তাহলে খুলতে যখন একটু রোদে দাও গা। রোদে দিচ্ছি মা। দিয়ে দিচ্ছ? কালকে দিচ্ছি রোদে, আবার আজকে দিলাম রোদে। ভালো করছো, তাহলে দেখবে আরো ফুলবে তুলোটা। হ্যাঁ ফুলে গেলে তারপর ভরতে ভালো হবে, সেজন্য এখন যাবো না মা। তাহলে রঙের কাজ কমপ্লিট? হ্যাঁ বললো মা, যেটুকু পারছি সেটুকু করছি, আজ কালকে কমপ্লিট হয়ে গেছে। এমনি বাইরেরটা পুরো কমপ্লিট, এখন ভিতরটা পরে করা যাবে না বেশি? একটু একটু আছে, জানলা আর রান্নাঘরটা একটু পরে করবো। হ্যাঁ পারবো, আস্তে আস্তে করবো না বেশি। হ্যাঁ আস্তে আস্তে আমাদের সব পিসি বাড়িটা পুরো সেজে উঠবে। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে আপডেট পাবেন। একসাথে তো এত কিছু করা সম্ভব নয়, বলো পিসি? আর এখন জিনিসপত্র যা দিনকে দিন দাম বাড়ছে, প্রচণ্ড পরিমাণে দাম বাড়ছে, তাই এখন তো পারছি না, আস্তে আস্তে হবে। তাহলে পিসা কি বাজার করে দিয়ে গেছে? পেশা হ্যাঁ মাংস এনে দিয়ে গেছে। মাংস? আমাদের আজকে মাংস। আমাদেরও মাংস। হ্যাঁ মা এই জন্যই তো বললো, তাহলে তোর পিসিরে নিয়ে আয়গা। দেখা আমার পোষণে বেশি, মাংস বেশি খাইতে পারি না আমার, ভালো লাগে না মুখে, একদম খেতে ভালো লাগে না মা। কি ভালো লাগে তোমার? মাছ মাংস? একটু মাছ একটু খাই, ডিম ভালো লাগে? ডিম একটু ভালো একটু খাই, মাংস ভালো লাগে না? হ্যাঁ কালকে রাত্রেবেলা তোর বিষয় যে কাজ করে আইছে, ডিম দুটো ডিম রান্না করছি, তাও অর্ধেকটা যে রয়েছে, তোর পিসে একটা খাইছে আর অর্ধেকটা যে ফ্রিজে রয়েছে না। একদম বেশি কিছু খেতে পারি না, অল্প একটু দিলাম। মাংসটা একবারে খেতে পারো না? একবারে খেতে পারছি না, আমার মা আগে তাও অনেকের মাংস ভালো লাগে না। হ্যাঁ মা, আমি মাংস সত্যি মাংস আগে 2 পিস 1 পিস খাইছি না, তার মানে মাংস খেতে পারি, তাও খাই 2 পিস। এখন বকা দেয় তোমারে? বকে মা, খেতে তো হবে, শরীরটা তো প্রোটিন দরকার না। ডিম এই যে কালকে 2টো ডিম তোর পিসাটা খাইছে, আমি অর্ধেকটা খাইছি, অর্ধেকটা রাইছে বকাইছে। পিসা প্রচুর বকা দেয় পিসিকে, এই খাবে না ওই খাবে না। আর পিসা যদি বলে খাও খাও, আবার পিসি খাবে না। তাই জন্য পিসিরে বকা দিয়ে জোর করে পিসিরে খাওয়ায়, আর খাবার আর তাও খায়। এখন পিসির সাথে একটু গল্প করি, তারপর আবার বাড়ি যাবো। আর পিসিকে নিয়ে যেতেই পারলাম না, পিসির একটু কাজ আছে। বিকালবেলা তাহলে যাবো? বিকেলবেলা পিসি যাবে বলছে। কালকে আইছো, মা কাউরে কই আসো নাই? আমরা ঘুমাচ্ছিলাম, তুমি এই ফাঁকে বাড়ি চলে আইছো। ঠিক বলে ওই তো মা করছে, তোর পিসি আমার পাশেই শুয়েছিল, আমিও ঘুমাই গেছি, তোর পিসি একটু ঘুমাই গেছে। কখন যে তোর পিসি উঠে চলে গেছে আমি বুঝতেও পারি নাই। তোর মা ঘুমাইছে না, হ্যাঁ ওই জন্য আমি ডাকি নিয়ে যে ঘুমাইছে, হ্যাঁ যে টিভি করে চলে আসছি, স্কুলে ড্রাইভ করতে চলে আসছে। হ্যাঁ তারপর
আমি চলে আসি মা যেহেতু উপরে তোর এসব জামা রয়েছে জামাটা চিপিয়ে নাড়ে দিই নাহলে সকালবেলা নিয়ে যাবে কি করে বক করে তোর নিয়ে ওইটাই মা করছিল, ওইটার জন্য চলে আসি। ওইটাই মা বলতেছিল যে তোর আমি ঘুমাচ্ছিলাম তখন উঠে চলে আসছে দিদি, নিয়ে মারে মনে হয় বলে গেছিলো ঠাম্মার। আজকে বোতল দেওয়া হবে এখানে 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 অনেক বোতল হয়েছে, বোতল ফ্রিজ আরও যা যা আছে সব ধুয়ে রাখতে হবে। আর বেশি দিন নেই, মাত্র আর কিছু দিন আছে পুজো বাকি। আর খুব আনন্দও হচ্ছে, তার সাথে একটু কষ্টও হচ্ছে যে আমরা মেয়েরা এখনও স্বাধীন না, এইটুকু একটা কষ্ট। আর মা বছর একবার করে আসে, তো দুঃখের মাঝেও খুশি থাকতে হবে। তো আজকে এই কাজগুলো দিয়ে শুরু করছি ভিডিওটা, দেখতে থাকুন আজকে কি করি কি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাই আর অন্যরকমভাবে ভিডিও করি। এই তো পুজো চলে এলো, তাই বোতলগুলো ধোয়া শুরু করে দিয়েছি। সার্ফের জল আর সার্ফের জল দিয়ে ধুচ্ছি, এক এক করে সব গুছাই। আর আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে বলবেন বোতল সার্ফের জল ছাড়া কি কি দিয়ে পরিষ্কার করা হয়। আমরা তো সার্ফের জল আর বালি দিয়ে পরিষ্কার করতাম, তো বালি দিয়ে বোতলে দাগ হয়ে যেত, তাই বালিটা এখন বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু সার্ফের জল দিয়েই বোতলগুলো ধোই। আর এইটা নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এখন ফ্রিজটাও মুছতে হবে, জলের বোতলগুলো ধোয়া হয়ে গেলে এখন ফ্রিজটা মুছতে হবে। ফ্রিজটাতে মিষ্টি রাখা হয়, তো মিষ্টির রস পড়ে পড়ে এরকম হয়ে গেছে একবারে। সমস্ত কাজ করে এখন জেঠি বাড়িতে যাচ্ছি, জেঠি বাড়িতে এখন ভিডিও হবে, তাই আমি আর তিতলি যাচ্ছি। তাই আমি পুরো রেডি হয়ে গেছি, এখন তিতলি আসুক তারপরে যাব। আর প্রচণ্ড আজকে রোদ, টানা কদিন বৃষ্টি হওয়ার ফলে এত রোদ দিয়েছে আজকে, আর প্রচণ্ড গরমও পড়ে গেছে। ছাতা নিয়ে নিলাম, যা রোদ দিয়েছে ছাতা ছাড়া যাওয়া যাবে না। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে তোমার জেঠি বাড়ি আর তোমার বাড়ি, তোমার সানুদার বাড়ি কতটা দূরত্ব। তো এই যে আমাদের এইখান থেকে শুরু হলো, ধরুন ওইখান থেকে ওখান থেকে শুরু হয়ে এই যে যাচ্ছি, আর এইখান থেকে এই সানুদার বাড়িতে দেখা যায় ওই যে পিঙ্ক কালারের ওই যে বাড়িটা সানুদার বাড়ি, ওই যে ওইখানে। দিদি বল, আমি একটা রং ফেললাম আস্তে আস্তে। খুব ভালো করেছো। আর একটা ভূতের বাড়ি, ভূত থাকে এখানে, মজা করলাম জাস্ট। আর এই দেখুন আমাদের পুকুর পাড়, ওই যে কলা গাছ আমাদের। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ওই যে আমার পিসি বাড়ি, ওই দেখুন ঠাকুমা বসে আছে ওইখানে, ওই দেখুন। আর এই দিকে হলো আমার জেঠির বাড়ি, আর এই দিকটা হলো আমাদের বাড়ি যাওয়া যায়। আর এই যে আমাদের তিতলি, দেখুন আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন, ওই দেখুন কত মাছ এইখানটায়, কাঁকড়াও আছে এখানে। জেঠি বাড়ির থেকে এখন খাওয়া দাওয়া করে এলাম, আর কোয়েল এসছে। তো বিয়ের পর এই প্রথমবার কোয়েল, আমি, শুক্লা, আমরা 3 বান্ধবী ঘুরতে যাব। তো অনেক দিন সেই বিয়ের আগে গেছিলাম, তো এখন বিয়ের পর যাব, তো খুব মনের ভিতর আনন্দ হচ্ছে। তাহলে চলুন, এমনি আমি যেমন বাজারে যাই তেমনই যাব, জাস্ট একটু ঘুরে আসবো। ওর সাথে তো বেরোনোই হয় না, তাও বলতে গেলে 6-7 মাস তো হয়েই গেছে ওর বিয়ে, তো 6-7 মাসই ওর সাথে বেরোনো হয় না। তো আগে অনেকবার এসেছিল, কিন্তু সেরকমভাবে বেরোনো হয়নি, ওই কলেজে গেছিলাম পরীক্ষা দিতে, ওরকমই। তো আজকে আমরা 3 বান্ধবী ঠিক করেছি একটু ঘুরে আসবো। তাহলে তাড়াতাড়ি রেডি হ। রেডি। কোয়েল এখন বিয়ে হয়ে গেছে, দেখুন বিয়ে হলে কত কিছু করতে হয়। তুইও করবি দাঁড়া কদিন পর, সাজতে হয় এখন। তো আমরা এই যে 3 বান্ধবী বেরোলাম অনেক দিন পর, খুব ভালো লাগছে। তাহলে চলুন।
লাগছে কোয়েল কতদিন পর এসে? এটা ফ্রেশ লাগছে। কতদিন পর বেরোলাম বল একসাথে সবাই। সূর্য মামা ডুববে এখন। এই দেখুন আমরা এই ফাঁকা জায়গাটায় আগে একবার এসেছিলাম, আবার একবার এলাম। সেবারে তো আমি প্রিয়াদি আর শুক্লা এসেছিলাম। তো এই জায়গাটা খুবই শান্ত আর খুবই সুন্দর, আর চারিপাশে সবুজ। তাই কোয়েলও অনেক দিন বেরোয় না, এসছে 2 দিন 3-4 দিন হয়ে গেল এসছে। তো কোয়েল আজকে কালকে চলে যাবে কোয়েল। তো বললো চল একদিন ঘুরে আসি, আর একটু ফাঁকা জায়গায় একটু 3 জনে মিলে বসে বসে গল্প করব। তাই জন্য এই জায়গাটাই আসলাম। এই জায়গাটা দেখার মতন, এই সবুজ চারিপাশ সবুজ। আর এখন এখানে একটু গল্প করব, তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আবার বাড়ি যাওয়ার সময় মা বলেছে কিছু খাবার কিনে নিয়ে যেতে চা খাওয়ার জন্য, তো সেগুলো নিয়ে যাব। আপনাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা। এখন আমরা ফুচকা খাবো।